ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে ধ্বংস করা যায় না এমন ব্যাকটেরিয়াই সুপারবাগ নামে পরিচিত, যা বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করছে। একসময় শুধু হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটেই আইসিইউতে সুপারবাগ পাওয়া যেত। এখন আইসিইউ ছাড়িয়ে সুপারবাগ ছড়িয়ে পড়েছে সুস্থ মানুষের শরীরে। এসব প্রাণঘাতী মারাত্মক ব্যাকটেরিয়া পরিবেশেও ছড়িয়ে পড়েছে। তিলোত্তমা ঢাকা নগরী তার স্বল্প আয়তনের মধ্যে যে বিপুল সংখ্যক জনসংখ্যা ধারণ করে রেখেছে তা যেন গলার কাটা হয়ে প্রতিনিয়ত বিচ্ছে এই শহরকেই। বায়ু, পানি, মাটিসহ এমন কোনো দূষণ নেই যা ঢাকায় তীব্র আকারে ধারণ করেনি। ঢাকার বিপুল সংখ্যক বাসিন্দাদের জন্য পানির চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খেতে হয়। তবে এই পানির মধ্যে সম্প্রতি ভয়াবহ মাত্রায় সুপারবাগের সন্ধান পাওয়া গেছে। মূলত যেসব ব্যাকটেরিয়ার উপর অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করে না, এদের বলে সুপারবাগ। এসব জীবাণু দেহে প্রবেশ করলে রোগ বাধায় ঠিকই, কিন্তু চিকিৎসায় সে রোগ ভালো হয় না বললেই চলে। গত ৩ বছর ধরে ঢাকা ও আশপাশের বেশ কিছু পানির উৎস পরীক্ষা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির অধ্যাপক ডক্টর শুভ্রকান্তি দে এবং সহকারী অধ্যাপক নাদিম শরীফ ও তার দল। সম্প্রতি তাদের ফলাফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় ঢাকা ও সাভারের ৮টি পানির উৎসে ডায়রিয়ার সুপারবাগ জীবাণু রয়েছে। এই জীবাণু দ্বারা ডায়রিয়ায় আক্রান্ত হলে চিকিৎসা কঠিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সতর্কতা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে সুপারবাগের কারণে বছরের মৃত্যুর সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ মিলিয়ন পর্যন্ত। জাবির এই গবেষণাটি সম্প্রতি বিশ্ববিখ্যাত নেচার পাবলিশিং গ্রুপের NGPE ক্লিন ওয়াটার জার্নালে প্রকাশিত হয়। মহাখালীর ICDDRB'র সিনিয়র বিজ্ঞানী মনিরুল আলম বলেন, রোগ জীবাণুর অ্যান্টিবায়োটিক সহনশীলতা বেড়েছে আশঙ্কাজনকভাবে। ডায়রিয়ার জীবাণু বা যে কোনো ধরনের ইনফেকশন তৈরির জন্য দায়ী ব্যাকটেরিয়া বা অণুজীবের প্রত্যেকটি এখন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এসব জীবাণুই সুপারবাগ। ICDDRB ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত ১,০৩,৬৭৯টি রক্তের নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ১৩.৬% রক্তে নানা ধরনের রোগের জীবাণু পাওয়া গেছে। রক্তের এসব নমুনার ৭২.১% ছিল মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা বহুবিধ অ্যান্টিবায়োটিক সহনশীল। গবেষণার ফলাফলে জানা যায়, আগে ক্ষতিকর ছিল না এমন জীবাণুগুলোই এখন সুপারবাগে পরিণত হয়ে গেছে। জ্বর, ডায়রিয়া, আমাশয় বা কাটা ছেঁড়া থেকে তৈরি সংক্রমণগুলো আগে এমনিতেই ভালো হয়ে যেত, কিন্তু এখন অ্যান্টিবায়োটিক না দিলে ভালো হচ্ছে না। এখন দেখার বিষয় এই সুপারবাগ ভবিষ্যতে কী ধরনের ভয়াবহতা নিয়ে আসতে পারে। ফাতেমা শিলু, GTV নিউজ।